হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলেই ভালো আছো। সামনে আসছে শ্রাবণ মাস, তাই বাবা মহাদেবের পূজা আমি কিভাবে করি আজ সেই ভিডিওই তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমে আচমন করে নিয়েছি, নিজেকে শুদ্ধ করে নিয়েছি এবং সব কিছুতে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। এবার একটি পাত্রতে আমি পঞ্চামৃত করে নেব। দেখো তাহলে তোমরা বন্ধুরা কিভাবে পঞ্চামৃত বানাই আমি। যেহেতু শ্রাবণ মাস, তাই আমি পঞ্চামৃত দিয়েই করাবো। আর যারা 16 সোমবারে ব্রত করবে এইভাবেই করতে পারবে। এবার একটি পাত্র নিয়েছি, যেখানে মহাদেবের অভিষেক করিয়ে নেব। তাতে একটি চিহ্ন এঁকে নিয়েছি, ওং চিহ্ন। এর ওপর একটি বেলপাতা চড়িয়ে আমি মহাদেবকে বসিয়ে নেব, তারপর অভিষেক করাবো। আমার যে সমস্ত বন্ধুরা ভাবছে যে শ্রাবণ মাসে নতুন করে শিব পুজো করবো, তো তারা এইভাবেই করতে পারো। শ্রাবণ মাসে সোমবারে কিভাবে পূজা করতে হয় সে ভিডিওগুলোও আমি দিয়ে রাখবো বন্ধুরা, তোমরা একটু দেখে নিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখো বন্ধুরা, আমি প্রথমে মহাদেবকে ভস্ম দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি, এরপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব। তোমরা চাইলে এক এক উপাদান দিয়েও করাতে পারো। মানা হয় যে শ্রাবণ মাসে শিব পূজায় কোনো টকটকে লাল জবা অথবা সিঁদুর অথবা নারকেলের জল, শঙ্খের জল বা তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করতে নেই, কেননা মহাদেব বৈরাগী, তাই তাকে এই সমস্ত জিনিস দিলে তিনি খুব রেগে যান। ওং নমঃ শিবায় এই মন্ত্র বলেই আমি পঞ্চামৃত দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। এবার আমি পবিত্র জল দিয়ে মহাদেবকে মুছিয়ে নেব। তারপর একটি পাত্রের মধ্যে মহাদেবকে বসিয়ে পূজা শুরু করব। আর একটি কথা বলি বন্ধুরা, যাদের কাছে শিবলিঙ্গ আছে অথচ তার প্রিয় জিনিসগুলো নেই, যেমন হচ্ছে ত্রিশূল, নন্দী, নাগ, তারা চেষ্টা করবে একটু এই জিনিসগুলো এক এক করে মহাদেবের কাছে নিবেদন করতে, কারণ তিনি খুবই প্রসন্ন হবে। এছাড়াও রয়েছে আকন্দ ফুল, ধুত্রা ফুল, কলকে ফুল, এগুলো একটু দেওয়ার চেষ্টা করবে তোমরা। আর অবশ্যই শ্বেতচন্দন সহযোগে বেলপাতা, নিখুঁত বেলপাতা দেবে বন্ধুরা। ছিঁড়া বা ফুটো কোনো বেলপাতা দেবে না, নিখুঁত বেলপাতা দেওয়াই ভালো মহাদেবকে। আর একটি পইতে দেবে, এই আমি যেমন পরিয়ে দিয়েছি এইভাবেই পরিয়ে দেবে। বাবার পুজোয় কখনো রক্তচন্দন ব্যবহার করবে না, সব সময়ই শ্বেতচন্দন ব্যবহার করবে। বন্ধুরা, তোমরা যারা মহাদেবের মন্ত্র জানো না, তারা যে জিনিসই মহাদেবকে অর্পণ করবে ওং নমঃ শিবায় নমঃ এই মন্ত্রেই কিন্তু তোমরা জিনিসগুলো অর্পণ করতে পারো। আর যারা মন্ত্র জানো তারা মন্ত্র বলবে, কোনো অসুবিধা নেই। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। প্রথম সোমবার, শ্রাবণ মাসে প্রথম সোমবার আমি 3টে বেলপাতা চড়িয়েছি চন্দন সহযোগে। বন্ধুরা, আমি যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবারের পূজা দেখাচ্ছি তোমাদেরকে, আমি একটি নীল অপরাজিতা মহাদেবের কাছে নিবেদন করেছি। তোমরাও চেষ্টা করবে মহাদেবের কাছে নীল অপরাজিতা দেওয়ার, তিনি খুবই খুশি হবেন। হ্যাঁ বন্ধুরা, মহাদেবকে আমি সবসময় সাদা ফুল দিয়ে পূজা করার চেষ্টা করি, কারণ তিনি বৈরাগী ছিলেন, এই জন্যই, কারণ তিনি খুবই ভালোবাসেন। তার প্রিয় ফুলগুলো দেওয়ার চেষ্টা করেছি, তোমরাও একটু চেষ্টা করবে। আর সঙ্গে নীল অপরাজিতা দূর্বাও দিলাম। বন্ধুরা, তোমাদের কাছে যদি পদ্ম ফুল থাকে তাহলে তোমরা পদ্ম ফুল দেবে, আমার কাছে নেই, তাই আমি একটি গোলাপ ফুল দিয়েছি। মহাদেবের পছন্দ গোলাপ ফুল। আর এখানে সিজন ছাড়া পদ্ম ফুল পাওয়াও যায় না। আর দিয়েছি গঙ্গা জলের সঙ্গে আতপ চাল, অর্ঘ্য হিসেবে দিয়েছি, তোমরাও দেবে। আর দেব একটু পঞ্চশস্য, এটা আমি দোকান থেকে কিনে এনেছি বন্ধুরা। তোমাদের কাছে যদি পঞ্চশস্য থাকে তাহলে তোমরা সেই পঞ্চশস্যও দিতে পারো, আর কোনো অসুবিধা নেই। এরপর আমি মহাদেবের মাথায় জল ঢালবো একই মন্ত্রে, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। এবার আমি বাবার কাছে হাত জোড় করে প্রার্থনা করে নেব। এবার ফল নিবেদন করছি বাবাকে।
আমি যে কটা ফল পেরেছি সে কটাই নিবেদন করেছি, তোমরা তোমাদের সাধ্যমতো করবে। এবার দুটো মিষ্টি নিবেদন করলাম বাবার কাছে, তোমরা তোমাদের মতো করবে। আর আমি বাবার কাছে আরতি করে নেব, প্রথমে তেলের প্রদীপ, তারপরে ঘিয়ের প্রদীপ, তারপরে ধূপকাঠি দিয়ে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক করো। আর যারা মহাদেবের ভক্ত তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করি তোমাদের এই পুজোটা ভালোই লেগেছে। আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিভাবে পূজা করতে হয় সে ভিডিও আমি দিয়ে রাখবো, তোমরা দেখে নিও বন্ধুরা। তো এখন আমি এক এক করে আরতি করে নিচ্ছি, তোমরাও করে নিও। আর যাদের কাছে ব্রতকথার বই আছে তারা ব্রতকথাটাও পড়ে নিও, আমিও পড়ে নেব। আর যারা 16 সোমবারে ব্রত করবে তারা এই একই পদ্ধতিতে করে নিতে পারো বন্ধুরা, কোনো অসুবিধা নেই। ব্রতের সময় অবশ্যই নিরামিষ খাবার খাবে, কোনো আমিষ খাবে না। আর বন্ধুরা, তোমাদের যদি এই ব্রতে বাধা পড়ে তাহলে তোমরা বাড়ির কাছে কোনো মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে বলবে এই পুজোটা করে দিতে। আর যদি বাড়ির কাছে মন্দির না থাকে তাহলে বাড়ির কাউকে বলবে সে যেন এই পুজোটা তোমার নামে করে দেয়। যদি তোমাদের কাছে এ দুটি অপশান না থাকে তাহলে তোমরা গায়ে পেলেই থাকবে বন্ধুরা। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে হর হর মহাদেব বলে কমেন্ট করো বন্ধুরা। শ্রাবণ মাসের 9 তারিখ, ইংরাজি 25 তারিখ, এই দিনটিতে পড়ছে নাগ পঞ্চমী বা অষ্টনাগ পূজা। এই পূজাটা কিভাবে করতে হয় সেই ভিডিও আমি দিয়ে রাখবো বন্ধুরা, তোমরা দেখে নিও। আর যাদের বাড়ি এই মনসার মূর্তি আছে বা ফটো আছে তারা এভাবেই করতে পারো।